রাত তখন প্রায় 1টা। পুরো শহরটা ধীরে ধীরে ঘুমিয়ে পড়েছে। শুধু কয়েকটা জানলায় আলো জ্বলছে এখনো। আর সেই আলোদের মধ্যে একটা ছিল ঐশীর ঘরের। বিছানার ওপর ছড়িয়ে থাকা বই, পাশে আধ খাওয়া কফি আর হাতে ফোন। ঐশী পড়াশোনা করছিল ঠিকই, কিন্তু প্রতি 5 মিনিটে একবার করে ফোনটা আনলক করছিল। কারণ সে অপেক্ষা করছিল। কার জন্য? একটা অনলাইন সবুজ বিন্দুর জন্য। হ্যাঁ, এখনকার দিনে মানুষ কখন যে কার জন্য অপেক্ষা করতে শুরু করে নিজেরাও বুঝতে পারে না। ঐশী প্রথম নীলকে দেখেছিল একটা কমেন্ট সেকশনে, একটা পুরনো বাংলা গানের ভিডিওর নিচে। সবাই যখন গান নিয়ে আলোচনা করছিল, সেখানে একটা কমেন্ট ছিল, কিছু গান মানুষ শোনে না, লুকিয়ে বাঁচে। ঐশী জানে না কেন, কিন্তু লাইনটা তার মাথায় থেকে গেছিল। প্রোফাইলটা খুলেছিল সে। সাদামাটা একটা আইডি, না কোনো স্টাইলিশ প্রোফাইল পিকচার, না কোনো শো অফ। শুধু আকাশের ছবি, বৃষ্টি, পুরনো গান আর কিছু অদ্ভুত ক্যাপশন। সেদিন রাতে ঐশী হঠাৎ রিপ্লাই দিয়েছিল, তাহলে কিছু মানুষও কি লুকিয়ে বাঁচে? সিন, তারপর রিপ্লাই। হয়তো সেখান থেকেই শুরু। প্রথমে গান নিয়ে কথা, তারপর সিনেমা, তারপর রাত জাগা, তারপর অভ্যাস। ঐশী লক্ষ্য করেছিল নীল কখনো গুড নাইট বলতো না। সে বলতো, ঘুমিয়ে পড়ো, রাত বেশি জেগে থাকলে মন খারাপ বেড়ে যায়। অদ্ভুত ছেলে, কিন্তু ঐশীর ভালো লাগতো। কারণ নীল অন্যদের মতো ছিল না। সে ফ্লার্ট করতো না, ইমপ্রেস করার চেষ্টা করতো না, কিন্তু কথা বললে মনে হতো সে সত্যি শুনছে। আজকাল খুব কম মানুষই সত্যি শোনে। একদিন রাতে হঠাৎ ঐশী জিজ্ঞেস করলো, তুমি সবসময় এত শান্ত কেন? অনেকক্ষণ রিপ্লাই আসেনি। তারপর নীল লিখেছিল, সব মানুষ চিৎকার করে কাঁদে না। ঐশী অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়েছিল। তারপর প্রথমবার মনে হয়েছিল এই ছেলেটার ভেতরে অনেক গল্প আছে। এরপর দিনগুলো খুব দ্রুত বদলাতে লাগলো। ঐশী এখন রাত জাগে শুধু নীলের সাথে কথা বলবে বলে। নীল জানতো ঐশী কফি খেতে খেতে পড়তে ভালোবাসে। ঐশীও জানতো নীল বৃষ্টি হলে ছাদে যায়। এভাবেই মানুষ ধীরে ধীরে কারো জীবনের ছোট ছোট তথ্য মুখস্থ করে ফেলে, না চাইলেও। একদিন ঐশী কলেজ থেকে খুব মন খারাপ করে ফিরেছিল। বাড়িতে ঝগড়া হয়েছিল। সারা দিন কারো সাথে কথা বলেনি। রাতে শুধু নীলকে একটা মেসেজ করলো, আজ খুব খারাপ লাগছে। নীল সঙ্গে সঙ্গে রিপ্লাই দেয়নি। 5 মিনিট পর একটা ভয়েস নোট এলো, খুব শান্ত গলা, বাইরে একটু আকাশ দেখো তো, সবচেয়ে অন্ধকার রাতেও একটু আলো থাকে। মাত্র 10 সেকেন্ডের অডিও, কিন্তু ঐশী জানে না কেন তার চোখে জল এসে গেছিল। সেদিনের পর থেকে নীল শুধু একটা মানুষ ছিল না, সে একটা শান্তি হয়ে গেছিল, একটা সেফ প্লেস। 4 মাস পর প্রথমবার দেখা করার প্ল্যান হলো। ঐশীর হাত কাঁপছিল সেদিন, কারণ কিছু মানুষকে সামনে থেকে দেখার ভয় থাকে, যদি বাস্তবে সব বদলে যায়। ক্যাফেতে বসে ঐশী বারবার দরজার দিকে তাকাচ্ছিল। তারপর একটা ছেলে ঢুকলো, কালো শার্ট, চোখে চশমা, খুবই সাধারণ, কিন্তু হাসিটা ঐশী সঙ্গে সঙ্গে বুঝে গেছিল। এই হাসিটাকেই সে এতদিন পড়েছে মেসেজের ভিতর। নীল বসে হেসে বলল, তুমি কি সামনাসামনি আরও বেশি কথা বলো? ঐশী হেসে ফেলেছিল। সেদিন খুব সাধারণ একটা দিন ছিল, কফি, হাঁটা, ফুচকা, পুরনো বইয়ের দোকান। কিন্তু বাড়ি ফেরার সময় ঐশীর মনে হচ্ছিল আজকের দিনটা সে অনেক বছর মনে রাখবে। এরপর তারা প্রায় দেখা করত, কিন্তু আশ্চর্যের ব্যাপার, কেউ কাউকে ভালোবাসি বলেনি। তবুও সব ছিল, অপেক্ষা ছিল, রাগ ছিল, অভিমান ছিল, যত্ন ছিল। কখনো কখনো কিছু সম্পর্ক নাম ছাড়াও পূর্ণ লাগে। একদিন খুব বৃষ্টি হচ্ছিল, দুজনে একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে। ঐশী বলল, আমাদের ফিউচার বলে কিছু আছে? নীল একটু চুপ করেছিল, তারপর বলল, সব সুন্দর জিনিসকে ফিউচার পর্যন্ত টেনে নিয়ে যেতে নেই। ঐশীর বুকটা হঠাৎ কেঁপে উঠেছিল। মানে? নীল অন্যদিকে তাকিয়ে বলল, কিছু মানুষ গল্প হয়েই সুন্দর থাকে। সেদিন প্রথমবার ভয় পেয়েছিল ঐশী। তারপর ধীরে ধীরে নীল বদলাতে শুরু করলো। রিপ্লাই লেট, কলস কম, দেখা করা কম। ঐশী বুঝতে পারছিল কিছু একটা হচ্ছে, কিন্তু নীল কিচ্ছু বলতো না। একদিন রাতে ঐশী রেগে গিয়ে লিখল, তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? অনেকক্ষণ পর রিপ্লাই এলো, আমি চাই না তুমি আমার সাথে জড়িয়ে কষ্ট পাও। ঐশীর মাথা কাজ করছিল না। মানে? সিন, নো রিপ্লাই। সারা রাত রিপ্লাই আসেনি, পরদিনও না। তারপর নীল ডিসঅ্যাপিয়ার পুরোপুরি, ফোন অফ, সব সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভেট। ঐশী যেন হঠাৎ শূন্যে পড়ে গেল। মানুষ কখনো কখনো ব্রেকআপের থেকেও বেশি ভেঙে যায় যখন কোনো এক্সপ্লেনেশন পায় না। প্রায় 8 মাস পর একদিন হঠাৎ ঐশীর ইনবক্সে একটা মেল এলো, সেন্ডার নীল। হাত কাঁপছিল ঐশীর। মেল খুলল, লেখা ছিল, তুমি রাগ করতেই পারো, কিন্তু আমি সেলফিশ হতে চাইনি।
যেদিন থেকে জানতে পারলাম আমার হার্ট কন্ডিশন সিরিয়াস, সেদিন থেকেই ভয় পেতে শুরু করি। আমি জানতাম তুমি থেকে যাবে, আর সেই কারণেই আমি চলে গেছিলাম। কারণ কিছু মানুষকে ভালোবাসলে তাদের কষ্ট থেকে দূরে রাখতেও ইচ্ছা করে। তুমি জানো, আজও বৃষ্টি হলে তোমার কথাই মনে পড়ে। আর একটা কথা, সেদিন ক্যাফেতে তোমাকে প্রথম দেখেই আমি বুঝেছিলাম কিছু মানুষ খুব অল্প সময়ে খুব কাছের হয়ে ওঠে। ঐশীর চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল। শেষ লাইনে লেখা ছিল, এই সম্পর্কটার কোনো নাম দিও না, কারণ কিছু সম্পর্ক নাম পেলে ছোট হয়ে যায়। আজও ঐশী রাতে ঘুমানোর আগে মাঝে মাঝে সেই পুরনো ভয়েস নোটটা শোনে। সবচেয়ে অন্ধকার রাতেও একটু আলো থাকে। আর অদ্ভুতভাবে এখনো বৃষ্টি নামলে তার মনে হয় কোথাও না কোথাও নীল এখনো ছাদে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আপনার জীবনে কি এমন কেউ এসেছে কখনো, যে খুব অল্প সময় ছিল তবুও পুরো জীবনটার মতো মনে হয়? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অবশ্যই।